আমার দেওঘর ট্রিপটা কেমন কেটেছিল চলুন আজকে আপনাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করে নিই। দেওঘরে গিয়ে আমি দুদিন কিভাবে কাটালাম আর আমার দেওঘরটা কেমন লেগেছে এই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। আর সেখানে গিয়ে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও দেখা করে এসেছি। চলুন আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। বেশ অনেক ভোরবেলাতেই সেদিন উঠে পড়েছিলাম আমরা, আর পৌঁছে গেছিলাম দুর্গাপুর স্টেশনে। 6:20 ট্রেন ধরেই আমরা যাব দেওঘর। আর আমার সাথে ছিল দিয়া দিশা আর দিয়ার বাবা, আর সঙ্গে ছিল দাদা এবং দাদার পরিবার। ঝিলিক আর ঝিলিকের শাশুড়িও সাথে ছিল। তো ট্রেনটা একটু সময় ছিল আসতে, সেই কারণে আমরা স্টেশনে ওয়েট করছিলাম সবাই মিলে। তো ফাইনালি চলে এসেছে ট্রেন, আমরা ট্রেনে চেপে পড়েছি। আর এই যে দিয়া আর দিশা কিন্তু জানলার ধারে সিট দুটো আগেই নিয়ে নিয়েছে। ওরা প্রথমেই বলেছিল আমরা কিন্তু জানলার ধারেই বসবো। তারপর দাদা আর এই যে দিয়ার বাবা একসাথে বসেছিল। আর দাদা তো যেখানেই যায় দাদার পরিচিত কারোর না কারোর সাথে দেখা হয়েই যায়। তো দাদা আমাদের সাথে পরিচয় করারও আর একটা ফ্যামিলিও ছিল ট্রেনের মধ্যে। আর আমরা যেহেতু অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, বাড়ির থেকে চা খেয়ে বেরিয়েছি, সেই কারণে আমরা ব্রেকফাস্টটা সব কিছু নিয়ে গেছিলাম। আমি বাড়ি থেকেই পাউরুটি, তারপরে মিষ্টি, কলা এই সব কিছু নিয়ে গেছিলাম। আর একটু দই বড়া বানিয়েছিলাম আগের দিন রাতে, সেটাও আমি নিয়ে গেছিলাম। ট্রেনে যেতে যেতে সময় তো কাটাতে হবে, সেই কারণে এই পুচকেটার সাথে আমার খুব সুন্দর সময় কেটে যায়। রিলস বানাতে বানাতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম দেওঘরে। দেওঘরে গিয়ে একটু ফ্রেশ হলাম, তারপরে চলে গেছিলাম মন্দিরে। প্রথমেই আমরা আনন্দবাজারে প্রসাদ খেয়ে নিয়ে তারপর চলে গেছিলাম রুমে যাওয়ার পর একটু রেস্ট করলাম। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি মন্দিরে প্রার্থনা করার জন্য। প্রার্থনার টাইমটা আমরা সবাই মিলে একসাথে সেদিন প্রার্থনা করলাম। আর তারপর বেরিয়ে গেলাম বাইরে, একটু ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটাও ছিল আমাদের। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম দেওঘরে, দিয়া দিশা প্রথম গেছে, মানে দীক্ষা নেওয়ার পরে। অনেক বছর আগে আমি দেওঘর একবার গেছিলাম, আর দিয়া কিন্তু তখন অনেক ছোট ছিল, আর দিশা কিন্তু তখন হয়নি। যাই হোক, দীক্ষা নেওয়ার পরে আমরা এই প্রথম আর কি সেই দিন 4 জন আমরা একসাথে ঠাকুরের দর্শন করলাম। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে মন্দিরের বাইরে ছিল একটা চাটের দোকান, নিরামিষ চাটের দোকান, সেখানে আমরা সবাই মিলে একটু করে চাট খেলাম। তার আগে একটু চাও খেয়ে নিয়েছিলাম আমি। আর এই যে দিয়া দিশা আর ঝিলিক আবার খাচ্ছিল ফুচকা। আমি আবার ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো ফুচকাটা। ওরা বলছে খুব ভালো লেগেছে, একদম ঝাল ঝাল ফুচকা। তো সবার খাওয়ার পর আমি সবার লাস্টে আবার একটু চাট খেয়ে দেখছিলাম, কারণ আমার খুব একটা খিদে ছিল না, খেতে ইচ্ছা করছিল না। প্রথমে ভেবেছিলাম খাবো না, দিয়া বললো মা খেয়ে দেখো, খুব টেস্টি আছে চাটটা, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। তারপর ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই, যেহেতু অনেক ভোরবেলায় ওঠা হয়েছিল, সেই কারণে আর কারোর খাওয়ার ইচ্ছা ছিল না। এই যে আমরা আইসক্রিম নিয়ে গেছিলাম, সেগুলো খেয়ে আর কি শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলায় আমরা একদম রেডি হয়ে স্নান করে চলে গেছিলাম বৈদ্যনাথ ধামে। সেখানে আমরা একটু পুজো দেব। তো আমরা মন্দিরে পৌঁছে পুজোর সমস্ত জিনিসপত্র কিনে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। আর বেশ ভালোই লাগছিল মন্দিরের চারিপাশটা দেখতে। মোটামুটি অনেক বছর পরেই আমার যাওয়া হয়েছিল বৈদ্যনাথ ধাম, খুব ভালোই লাগছিল। আর ওখানে মন্দিরের কাছেই আমার একটা একদম বেস্ট ফ্রেন্ড থাকে। তো দুর্গাপুরে আমরা একসাথেই ছিলাম আর কি। মোটামুটি 10 বছর আগে আমরা একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম পাশাপাশি। তো আমি দুর্গাপুর থেকে আর কি ফোন করেই গেছিলাম ওকে, যে আমি দেওঘর গেলে তোর সাথে দেখা করব। তো এই হলো ওর বাড়ি। তো নিচে ওর স্কুল আছে একটা, তো স্কুল আর তার উপরে ও থাকে আর কি, স্কুলের উপরেই। তো আমরা পৌঁছে গেছিলাম একদম টাইম মতো ওর বাড়িতে। আর এত বছর পর ওর সাথে দেখা হয়েছে, মানে এত ভালো লাগছিল। ওর সাথে আমার এত ভালো বন্ধুত্ব, মানে এরকম বন্ধুত্ব বলতে পারেন কোনোদিন দেখাই যায় না। আমরা কিন্তু ফোনে প্রতিদিন গল্প করি না, অন্য কোনো রকম, কিন্তু একটা মনের টান, এত ভালোবাসা, আর এত ভালোবাসে ও আমাকে। আর ওরা কিন্তু নন বেঙ্গলি। গত বছর ওর বড় ছেলের বিয়ে হয়েছিল, তো সেই বিয়েতে আমি যেতে পারিনি। তো বৌমাকে দেখে আমার তো খুবই ভালো লাগলো, ভীষণ মিষ্টি দেখতে হয়েছে ওর বৌমা। তো যাই হোক, এবার আমরা ওপরের রুমে চলে এসেছি। এত সুন্দর সাজানো গোছানো ওর, মানে ঘর বাড়ি সব কিছুই। আর এটা ছিল দোতলা, আর 3 তলার উপরেও কিন্তু ওর আরও রুম হচ্ছিল। তো সেগুলো আমাদেরকে ও ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো এত বছর পর ওর সাথে দেখা হয়েছে, মানে এত ভালো লাগছিল। আর সঙ্গে দাদার পরিবারেরও সবাই এসেছিল। তো দাদাও বলছিল যে সত্যি তোমাদের বন্ধুত্ব মানে দেখে আমি অবাক হলাম, এত তোমাদের ভালোবাসা আর তোমার বান্ধবীর এত ভালো ব্যবহার। সত্যি রুবির ব্যবহার কিন্তু খুব ভালো। আমি যখন মানে দুর্গাপুরে যখন আমরা একসাথে থাকতাম আর কি, ও ছেলেকে পড়ানোর জন্য, ওর 2 ছেলে আর কি, তো ছেলেদের পড়ানোর জন্যই আর কি দুর্গাপুরে এসেছিল। তো আমরা পাশাপাশি থাকতাম একই ফ্ল্যাটে আর কি।
তো এত ভালোবাসতো ও আমাকে, ওর হাতে দই বড়া অনেক কিছু রান্নাবান্না আমি খেয়েছি। ও কিন্তু রান্নাও খুব ভালো করে। আর রুবির 2 ছেলেই কিন্তু আমার হাতের রান্না খেতে ওরা আবার আরও বেশি ভালোবাসতো। মানে ওরা সবসময় বলতো, আন্টি তোমার হাতের চিকেন একদম বেস্ট চিকেন। মানে আমি চিকেন বানালেই আর কি ওর ছেলেদেরকে খাওয়াতাম। তো বড় ছেলে থাকে ক্যানাডাতে এখন, আর ছোট ছেলেটা হরিয়ানায় থাকে, পড়াশোনা করছে ছোট ছেলে। আর এই হলো ওর নিচের রুমটা। আমি আবার নিচে নেমে আসলাম। খুব সুন্দর ওর ঠাকুরের জায়গাটা, আমার তো খুব ভালো লাগছিল দেখে, একদম মন ভরে গেল ওর ঠাকুরের মন্দিরটা দেখে। আর এটা হলো ওর কিচেন। তো বললাম না 3 তলার ওপরেও ওর আরও রুম হচ্ছিল, তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। ছাদে গেছিলাম, তো পুরো ঘরটা ওর আর কি ঘুরছিলাম। আর এত ভালো লাগছিল, কারণ এত বছর ধরে মানে ও আমাকে এতবার বলেছিল যে একবার অন্তত আয় আমার বাড়িতে, আমার বাড়ির সামনেই মন্দির, তোকে পুজো দেওয়ার সব ব্যবস্থা করে দেব। কারণ ওদের ওই বৈদ্যনাথ ধামের যে মন্দিরের পণ্ডিতরা ওরই সব রিলেটিভ, তো সেই কারণে ও অনেকবার বলা সত্ত্বেও আমার যাওয়া হয়ে ওঠেনি। আর এখন যেহেতু আমি দীক্ষা নিয়েছি, সেই কারণে ঠাকুরের দর্শন করার টানে বলুন আর যে কোনো টানেই বলুন না কেন, দেওঘরও পৌঁছে গেলাম। আর আমাদের দুজনকে ঠাকুর আবার আমাদের দেখা করিয়ে দিল। তো এত ভালো লাগছিল সেই দিনটা, এত আনন্দে কেটেছে আমাদের। দেখবেন অনেক বছর পর যদি কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়, মনটা কিন্তু খুব ভালো লাগে। আর দিশা তো মানে তখন অনেকটাই ছোট ছিল। দিশার বোধহয় 1 থেকে 1.5 বছর বয়স ছিল যখন আমি ওই ফ্ল্যাটে থাকতাম আর কি। সে কারণে ও তো দিশাকে দেখে খুব খুশি হয়ে গেছিলো। যাই হোক, এত বছর পর বন্ধুর সাথে দেখা হয়ে মন তো ভালো থাকবেই। আর এত কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে। ও কিন্তু বলেছিল যে রান্নাবান্না করব, দুপুরে লাঞ্চটা এখানেই করবি। তো আমি বারণ করেছিলাম, আমি বলেছিলাম না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। তো স্ন্যাক্সে এত কিছু ও রেখেছে, এত কি আর খাওয়া যায়। তো দিশা বলছিল আমার ধোকলাটা খুব ভালো লেগেছে। তো আমি দিয়াকে বললাম তোর কোনটা ভালো লেগেছে। হ্যাঁ, দিয়া বলছে মা এখানকার সিঙ্গারাটা কিন্তু বেস্ট। আর ঝিলিক আবার বলছে আমার কিন্তু ভেজিটেবল চপটা খুব ভালো লেগেছে। যাই হোক, আমিও একটু একটু করে সব কিছু টেস্ট করলাম। আর সেই দিন বৃহস্পতিবার ছিল। রুবি কিন্তু মানে বৃহস্পতিবারে ব্রত করে। ও কিন্তু নুন খায় না, মানে কোনো রকম অন্য কোনো খাবার খায় না। ওর বৌমা ওর জন্য খুব সুন্দর সাবুর পায়েস বানিয়ে এনেছিল। তো ও সাবুর পায়েসটা খেয়ে নিল। আর আমরা অনেক গল্প করে এবার আমাদের যাওয়ার পালা। তো আমাদের সবারই খুব মন খারাপ, জানি না আমার আর রুবির কবে আবার দেখা হবে। যাই হোক, অনেক সুন্দর স্মৃতি নিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর ওর কথা সব সময় মনে পড়বে আমার। আর এবার চলে এলাম আমরা আবার মন্দিরে। এবার আনন্দবাজারে প্রসাদ খাবো, আর তারপর আমরা চলে যাব রুমে। তো দিশা আর ঝিলিক আমাদের সাথে আসেনি, ওরা অপেক্ষা করছিল বাইরেই। বললো আমাদের আর পেটে একদম জায়গা নেই, আমরা আর কিচ্ছু খেতে পারবো না। তারপর এই যে আমরা সবাই বসে পড়েছি আনন্দবাজারে প্রসাদ খেতে। আর আমি ভাবলাম জানি না আবার কবে আসার সুযোগ হবে না হবে। আর এখানে আনন্দবাজারে মানে প্রসাদটা এতটাই ভালো লাগে খেতে, শরীর কিন্তু খুব ভালো হয়ে যায় যখন থেকে আমি দীক্ষা নিয়েছি ঠাকুরের। আর এই আনন্দবাজারে প্রসাদ খেয়ে আমরা কিন্তু সত্যি সবাই খুব ভালো আছি। যাই হোক, তারপর চলে গেছিলাম আবার রুমে। আর এই যে আমার তো মানে ম্যাঙ্গো আইসক্রিমটা খুব ভালো লাগে, এই রিয়েল ম্যাঙ্গো মানে স্টিকটা আমি খেতে খুব ভালোবাসি ম্যাঙ্গোর। তো আর তারপরে কি করব, দুপুর টাইমটা সবাই ঘুমাচ্ছিল, দিশা আর এই যে পুচকেটার চোখে তো ঘুম নেই। তো আমাদেরকে তো সময়টা কাটাতে হবে, আমরা অনেক মজা করছিলাম, এই সব পাঞ্জা লড়ছিল। আর সবাই কিন্তু এত চেষ্টা করার পরেও দিয়াকে কিন্তু কেউ হারাতে পারছিল না। আর এইদিকে পুচকেটা তো অনেক চেষ্টা করলো ওর দাদুকে জেতানোর জন্য। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা গেমও খেলছিলাম, আমি দিশা আর ঝিলিক, দিয়ার বাবা, দাদাও, আর বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। আর আমরা তো বাইরে গেলে একটু ঘুমোতে ইচ্ছে করে না, দুপুরবেলাটা তো ঘুমোতে একদমই ইচ্ছে করে না। যতটুকু সময় আমাদের হাতে থাকে আর কি, মনে হয় আনন্দটাকে উপভোগ করে নেওয়াই ভালো, কারণ বাড়িতে গিয়ে তো সেই আবার একই জীবনযাপন। যাই হোক, সন্ধেবেলায় আমরা সবাই আবার রেডি হয়ে চলে গেছিলাম এই নন্দন পাহাড়ে পার্কটাতে। তো এই পার্কে গিয়ে বেশ অনেক ঘোরাঘুরি করলাম। আর এই পার্কটা ছিল একদম পাহাড়ের ওপরে, দূর থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল আমার। আর সেই দিন আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি। পরের দিন আবার যেহেতু ভোরবেলায় বেরোনোর ছিল, আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে গেছিলাম, রেস্ট করেছিলাম। চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।